তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো গাইস, আজকের ভিডিওটা একটু ওয়েট একটু ওয়েট তো আজকের ভিডিওটা একটু নতুন নতুন চাঁদের সঙ্গে নতুন নতুন ধামাকাদার ভিডিও হতে চলেছে। তো তোমরা থাম্বনেল দেখে তো হয়তো বুঝে গেছো, থাম্বনেল টাইটেল দেখে ব্লগটা কি হতে চলেছে। তো ওইটাই হবে এক্স্যাক্টলি। তোমাদেরকে দেখাবো আজকে যে আমরা খুব মানে যখন গেট লাগিয়ে দেয়, রাত্রে গেট লাগিয়ে দেয়, আমরা বাইরে থেকে, তখন আমরা বাইরে থেকে কেমন করে আসি, কি দিয়ে আসি, ওটাই দেখাবো আজকে তোমাদেরকে। তো চলো, লেটস গো। তো গাইস, আমি এখন আছি এই যে এখানে মানে এদিকে প্রাইমারি স্কুলের দিকে, প্রাইমারি স্কুলের যে পিছন জায়গাটা, যেখানে আমি অনেকটি মানে 3-4টা ব্লক দিয়ে দিছি আগেই। তো ওই জায়গাটাতেই, তো ওই জায়গাটাতেই আমাদের এদিকেই হচ্ছে আমাদের ঢুকার রাস্তা। এদিকে ঢুকার রাস্তা কেমন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো চলো দেখা যাক। তো গাইস দেখো, আমাদের এখানে হচ্ছে এদিক দিয়ে কেউ ঢুকতে পারবে না, কারণ তোমরা দেখতে পাচ্ছ, আপনারা এদিকে হচ্ছে আমাদের কাটা লাগানো আছে পুরোটাই, একদম মানে কাঁচ কাটা একসঙ্গে লাগানো আছে। তো এদিক দিয়ে কেউ ঢুকতে পারবে না। এই দেখো, পুরোটা আর কি কাঁচ কাটা লাগানো আছে। তারপর দেখাচ্ছে আরো, এদিকে তো আমাদের গেট, এটা গেট সবসময় লাগা থাকে, কেউ ঢুকতে পারে না। হ্যাঁ, এটাতে কেউ একদম ঢুকতে পারে না। আর দেখো, এদিকে তো কাটা কাটা লাগা আছে, কিন্তু এই সাইডটা, এই সাইডটা ফাঁকা আছে। এটাই ভুল করেছে মাদ্রাসারা, যে এই সাইডটা ফাঁকা রেখেছে। এই সাইডটা দিয়ে একদম এখানে ঢুকার জায়গা, এদিক দিয়ে ঢুকে আমাদের ছাত্ররা মানে কোন সময় যে এরকম জালসা আছে, আর জালসা দিতে দেবে না মাদ্রাসা থেকে, তো ওই টাইমে কি করে ছাত্ররা এদিক দিয়ে পার হয় আর যাওয়া আসা করে। তো গাছ দেখে নাও জায়গাটা, এটা জায়গায় আর এতদূর মানে কুদে পড়ে, এখানে পা রাখে আর এখান থেকে নিচে পড়ে। তো একটু ওদিকে যাই বলছি, কারণ এখানে মল না আছে পিছনে। এদিকে যাই বলছি আমি কথাগুলো, দেখো তোমরা। তো মানে কিনা, যখন আমাদের বাইরে জালসা আছে, এমন জায়গায় জালসা আছে যেখানে আমাদের যাওয়ার পারমিশন নাই, তো ওখানে যখন মাদ্রাসা থেকে গেট বন্ধ করে দেয়, তখন আমাদের এটা একটা যাওয়ার রাস্তা, আরো রাস্তা আছে দেখালাম, একটা শুধু এটা একটা রাস্তা। তো মানে ওইদিকে একটা ছোট্ট করে একটা ছোট্ট একদম দেওয়াল আছে, তো দেওয়ালটাতে পা রেখে ওটাতে উপরে চলে আসে। হ্যাঁ, তো এরকম করে আমাদের মানে একটা রাস্তা হলো এটা, আরো আছে অনেক অনেক রাস্তা। কারণ মাঝের ছাত্র মাইন্ড সামনে পড়া যায় না, এত 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 রাস্তা বার করবে কিনা। তো আরেকটা দেখাচ্ছি রাস্তা, দেখো ওই জায়গাটাতে একদম প্রাইমারি স্কুলে, দেখো আমি ওইদিকে ছিলাম আর ওইদিকে আমাদের রাস্তাটা ছিল এর আগে, এখানে এই কর্নারতে। হ্যাঁ, আর এইবার রাস্তাটা দেখো, এইবার রাস্তা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুলটার রান্নাঘর, আর এদিকে সবসময় গেট লাগা থাকছে। হ্যাঁ, তো আমাদের যেটা ঢোকার রাস্তা হলো, দেখো ওই যে ওই জায়গাটাতে দেখাচ্ছি জুম করে, এই জায়গাটাতে দেখো ফাঁকা আছে হালকা। ওই ফাঁকাটাতে ঢুকে এদিক দিয়ে উঠে এদিক দিয়ে ওই দেওয়ালটাতে আসে, মানে এদিক দিয়ে অনেক লোকজন থাকে কিনা দেখে নিবে, তার জন্য মানে ওই দিক দিয়ে উঠে আসে। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা জায়গা আছে, ওই দিক দিয়ে তাও এই দিক দিয়ে পাড়িয়ে ওই দিক দিয়ে ওই দেওয়ালের গেটের সাইড দিয়ে যাওয়া যায়, তাও ওটা অন্য ভিডিওতে দেখিয়ে দিব। তো গেটের সাইড দিয়ে ঢুকা যায় তাও। আর এদিক দিয়ে দেখো, এটা তার লাগা আছে কিন্তু, এই যে এই জায়গাটাতে পারতে পারবে না, ওই জায়গাটাতে পারলে পারবে। আর তারপর হচ্ছে এইদিকে তারগুলো ভাঙা আছে, কাঠ কাঠ হেলান দেওয়া আছে। তো এগুলো দিয়ে আছে, এই যে এখানে কাঠ হেলান দেওয়া আছে দেখাচ্ছে। এদিকে যা দেখাচ্ছি, মোবাইল পারবে হয়তো দেখাচ্ছি। উম, দেখো, এই জায়গাটাতে, এই জায়গাটা দিয়ে আসে এই জায়গাটাতে, এই জায়গাটা দিয়ে আসে। আর এদিকে তো আমাদের হচ্ছে প্রাইমারি স্কুলের লাগা আছে, গেট লাগা আছে। এটা গেট ওই প্রাইমারি স্কুল যখন খুলে তখন খুলে, আজকে খুলেছিল তো বন্ধ করে দিয়েছে এখন, এই গেটটা দিয়ে। আর এদিক দিয়ে হচ্ছে আরেকটা রাস্তা দেখাচ্ছি, রাস্তা অনেক করে রেখেছে। এদিক দিয়ে টিন দিয়ে যায়, তাও টিন দিয়ে এখান থেকে চড়ে নামে আর উপরে এই দিক দিয়ে ওই দিক দিয়ে উঠে টিন দিয়ে এদিক দিয়ে উঠে নামে যায়, এরকম আরো রাস্তা আছে দেখাচ্ছি আপনাদেরকে। তারপর এটা হচ্ছে তো আমাদের মাদ্রাসাটা, পুরো মাদ্রাসাটা খালি হয়ে আছে এখন, কেউ ছাত্র টাত্র নাই মাদ্রাসায়। দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা রাস্তা, আরেকটা রাস্তা হচ্ছে আমাদের এই দিকটা, এখান থেকে এদিকটা দেখতে যাচ্ছে, এদিকটা, এদিক দিয়ে এই কোনায় টিন দেখাচ্ছ, ওই দিক দিয়ে ওই সিঁড়িটার মতো আছে কিনা, ওই দিক দিয়ে ছাত্ররা আসে, ওখানে দাঁড়ায়, ওখানে দাঁড়িয়ে ওই ইটগুলোর উপর চড়ে ওই টিনের উপর উঠে, এই টিনের উপর এখানে আসে কুদে নামে। একটা সত্যি কথা বলে দিই, মিথ্যা কথা বলে লাভ নাই, সত্যি কথা বলে দিচ্ছি যে আমি নিজে এদিক দিয়ে আসছি একবার দুবার, হয়তো মনে নাই, আগে অনেক আগে আসছি।
এদিক দিয়ে আসছে একবার দুবার, কারণ জালসা ছিল, জালসা গেছিলাম। তো ছাত্র বয়সে একটু এনজয় না করলে কেমন করে হবে? তো এনজয় করেছি ছাত্র বয়সে, মানে ছাত্র বয়স তো এখনো চলছে, তো এখনো করছি। হ্যাঁ, মানে এদিক দিয়ে এখন বেশি আসা হচ্ছে, এই দিক দিয়ে, এই রাস্তা দিয়ে, এখান দিয়ে বেশি আসা হচ্ছে, বেশি আসতে দিক দিয়ে যাওয়া আসা করছি। যখন মানে আজানের মানে আমাদের যখন কোচিং হয় কিনা, তো কোচিং এর 15 মিনিট আগে উঠিয়ে দেয় যে তোমরা যা একটু উজু উজু করবে, উজু উজু করে নামাজ পড়তে যাবে। তো আমি ওই টাইমে কি করবো, ওই টাইমে গেটের বাইরে যেতে দেয় না। মানে আমাদের থেকে সিনিয়রকে যেতে দেয়, আমাদেরকে যেতে দেয় না। আমাদের কেন যেতে দেয় না? আমরা কি দোষ করেছি? আমাদের মাথায় এটা চলবে, কারণ আমরা তো ওদের থেকে হালকা ছোট ছোট জুনিয়র, তো আমাদের মাথাতে এটা চলবে। তো তার জন্য আমরা কি করি, এদিক দিয়ে উঠে, কেউ দেখছে নাকি আগে দেখবো, কেউ দেখছে নাকি ওইদিকে, এদিক দিয়ে দেখবো, এদিকে এদিকে কেউ আছে নাকি, লোক টোক, লোক কেউ নাই, ঝাড়াম করে কুদে নিচে ঝাঁপ মারলাম। আর এদিকে যাওয়া যায় না, কারণ হচ্ছে এখানে দেখো পুরোটা একদম কভার করা আছে কাঁচ দিয়ে আর কাটা দিয়ে, তো যাই না এটাকে সবসময় লাগা থাকে। এদিক দিয়ে তো এখানে চলা যাবে না, একদম মানে এইটা দিয়েই আমাদের রাস্তা। আমি যখন বাড়ি যাই সকাল সকাল, আমার ট্রেন আছে, রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনটা আছে সকাল চারটার সময়, তখন আমি যখন যাই তখন এই দিক দিয়ে যাই, এদিক দিয়ে যাই, এদিক দিয়ে যাই। আমি যখন সকাল সকাল রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনটাতে যাই, তখন আমরা সবাই এদিক দিয়ে বার হই। এটা হচ্ছে আমাদের রাস্তা। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমাদের রাস্তা, আর একটা এখানে, একটা এখানে, আর একটা ওই ট্রেন দিয়ে, তাহলে আমাদের হলো 3টা রাস্তা। আর ওদিক দিয়ে একটা আছে, ওইটা তো আপনাদের দেখা হলো না, কিন্তু আমি দেখিয়ে দিব এই ভিডিওটার পরে। হ্যাঁ, তো ওটা আমি করে লাগিয়ে দিব ওখানে। তো এটার পরে এটা হচ্ছে ওটা ওদিক দিয়ে যাওয়ার রাস্তা, মানে আমাদের টোটাল 4টা রাস্তা। আর একটা ছিল ওইদিকে আমাদের বিল্ডিং এর ওইদিকে, তো ওইদিকে ওটা জানলা ছিল, জানলাটা বন্ধ করে দিয়েছে। তো আর ওইদিকে কোনো রাস্তা নেই, ওইদিকে একদম পুরোটা বানিয়ে নিয়েছে, তো বাথরুম বানিয়ে নিয়েছে নতুন করে, তো নাই ওটা আর। তো দেখেন না, আমাদের এগুলোই হচ্ছে চুরি করার রাস্তা। আর একটা কথা, যেটা আমার বলার কথা আর কি, আগে থেকে বলার কথা, তো আমি যতদিন ধরে মাথায় জালসার খবর আমি শুনেছি আমার কানে, ততদিন ধরে আপনাদেরকে বলেছি, কারণ আপনারাই আমার পরিবার, আপনারাই আমার সব, আপনারাই আমার ভবিষ্যৎ। তার জন্য আপনাদেরকে আমি যত কথা আছে, যত আমার লাইফে যত কিছু হচ্ছে সবই বলছি। আমার কি হচ্ছে না হচ্ছে, আমার কোনদিন পরীক্ষা, কোনদিন মৌখিক পরীক্ষা, কোনদিন অ্যাডমিট কার্ড দিল, কোনদিন জালসার ইস্তেহার আসছে, এগুলো সব আপনাদেরকে বলেছি। বলেছি কিনা, ব্লগগুলো এখন আছে, কেউ যায় দেখেননি তো দেখে আসতে পারেন। আমি কোথাও ঘুরতে যাচ্ছি নদীর দিকে, ওইটাও দেখাচ্ছি, ওইটাও দেখাচ্ছি, প্রত্যেকটা ব্লগ আমি দিচ্ছি। আবার কোনোদিন কোনোদিন ব্লগ আপলোড করতে পারি না, কারণ আমারও তো একটা শরীরের অবস্থায় স্বাস্থ্যের দিক আছে, স্বাস্থ্য খারাপ হয়ে থাকছে, বা কোনোদিন এমন হচ্ছে যে মাথা থেকে টোটালি বেরোতে দেয় না, একদম পুরোটাই গার্ড। এমন অসুবিধা অসুবিধা অনেক অসুবিধা হচ্ছে, যেটা আমরা একদিন একদিন ব্লগ আপলোড করতে পারিনি। যেমন কালকে আমি একটা ব্লগ আপলোড করতে পারিনি, এত দুঃখিত, আমি নিজেই দুঃখিত যে কালকে একটা ব্লগ আপলোড করতে পারিনি, কারণ কালকে ব্লগ বানা হয়নি। আর এখানে আমাদের স্কুলটা খোলা ছিল, আর স্কুল খোলা থাকলে ছাত্র অনেক চেঁচামেচি চেঁচামেচি করবে, তো ভিডিও হবে না। আমার ওটা নিয়ে ভয় নাই যে লোক দেখছে, লোক দেখছে, দেখো দেখা নাই মিস্ত্রি কাজ করছে, মিস্ত্রি আমাকে দেখে দেখে হাসছিল, কি কি বলবে, কি করবে, দেখে হাসুক। আর এটা কোথায়, যেটা টপিক ছিল, যে যতদিন ধরে আমার জাজ চলছে, ততদিন ধরে আমি আপনাদেরকে বলছি যে জালসা আসার কথা। তো আজকেও বলবো, প্রত্যেকটা বদল, যতদিন ধরে জালসা হবে না ততদিন ধরে আপনাদেরকে বলবো যে জালসায় আসতে হবে আপনাদেরকে। আমার খাওয়ার দায়িত্ব আমার, আপনারা আসবেন, এটা আমার দায়িত্ব। তো আসেন জালসায়, আবার আরেকবার শুভেচ্ছা মন থেকে। আপনার আসার, অনেকজন অনেকজনকে ডাকবে, কিন্তু আমার পরিবারকে আমি এখনো বলিনি যে জালসা আছে। হ্যাঁ, জালসা আসার কথা বলিনি, জালসা আছে, কিন্তু আপনারাকে আগে বলছি, কারণ আপনারাই আমার ভবিষ্যৎ, আপনারাই আমার পরিবার, আপনাদেরকে আগে বলছি। তো প্লিজ আসবেন, আমার ছেলের মতো একটা ছেলেকে কথাটা রাখবেন, প্লিজ আসবেন, চেষ্টা করবেন একটু। হ্যাঁ, তো বেশি জোর করবো না, যদি কোনো কাজ থাকে তাহলে আসবেন, বা দেখে যাবেন মাছ ধরা কেমন, মাছ ধরা ভর্তি করা, আপনার ছেলেদেরকে ভর্তি করা কেমন হয়। হ্যাঁ, তো বেশি দেরি করব না, এখান থেকে ইতি করছি। আর তোমরা ওই কার্ডটা আগে দেখে নাও, যেটা আমি আগে বলেছিলাম যে ওই দিক দিক দিয়ে আমরা পার হই, তো ওইটা আমরা দেখে নাও। ওইটা আমি পরে ভয়েস লাগিয়ে দিবো, এখন ভিডিওটা করছি। হ্যাঁ, দেখে নাও। তো গাইস, দেখলে আরেকটা জায়গা, ওই জায়গাটা দিয়ে আমরা পার হই মাঝে মধ্যে কোনো সময়, ওই জায়গাটাতে আমরা পার হই। হ্যাঁ, তো আমি এটা ভিডিও এখনই করে নিলাম, আমি মিথ্যে কথা বলছি না, আমি এটা ভিডিও এখনই করে নিলাম। আর ওটা ভিডিও আমি পরে করবো, এখনো করিনি কিন্তু করবো। তো তোমরা দেখে নিয়েছো ভিডিওটা আপনারা, তো দেখো। এটা আরেকটা জিনিস দেখাচ্ছি, ছাত্রের মাইন্ডের একটা জিনিস দেখাচ্ছি। আমাদের কয়েকদিন আগে মাদ্রাসার যে গ্যাস ছিল, গ্যাস যে ইউজ করা হয়,
তো ওটা বন্ধ করে দিয়েছিল, কারণ একবার 3 তলায় আমাদের গ্যাসটা আগুন লেগে গিয়েছিল। তো ওই গ্যাসটা সদস্য সাহেব বন্ধ করে দিয়েছিল, গ্যাস চালা যাবে না, এমন ঘোষণা করে দিয়েছিল। তো মানে আমাদের বড় ছাত্র আমাদেরকে মাঝে মধ্যে কোনো সময় কিছু মাংস মাংস রান্না করে খেতে হয়, তাহলে আমাদের অসুবিধা হয়। তো আমাদের ছাত্রদের যেটা জোগাড় করেছিল ওটা দেখো, এটা হচ্ছে ইট গুলা কালো কালো হয়ে আছে, দেখে যাচ্ছে, মানে বুঝে গেছে হয়তো, তো আপনারা বুঝে গেছেন যে এখানে আমরা হচ্ছে রান্না করছিলাম, চুলার উপরে এখানে রান্না করছিলাম। আর এটা তো হচ্ছে আমাদের জাতীয় পতাকার ই করা। আর এখানে রান্না রান্না করছিলাম। তো ছাত্রের মাইন্ড, যে কোনো ছাত্র, স্কুলের ছাত্র, মার্কস ছাত্র, যে কোনো ছাত্র মাইন্ড পারা যাবে না। এখনকার যে বাচ্চাগুলো হচ্ছে আরো, ওগুলা তো আরো কি বলবো। তো বেশি দেরি না করে এখান থেকে এদি করছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। তো আগেই বলে দেবো, থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। তো ব্লগটা ভালো লাগলে লাইক করে দিবে, হ্যাঁ। আর প্রতিদিন এরকম নিত্য নতুন ব্লগ পাওয়ার জন্য, আমার জীবনে যেগুলো ঘটছে ওগুলো সব বলবো। তো প্রতিদিন এরকম নিত্য নতুন ব্লগ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। তো এখান থেকে এদি করছি, লাভ ইউ, বাই।